গরুর মাংসের কলিজা ভুনা এটা কিন্তু খুবই মজাদার একটি খাবার। আর কলিজা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এই কলিজা ভুনাটা খেতে আমি খুব বেশি পছন্দ করি। যেদিন আমি কলিজা ভুনা করি সেদিন কিন্তু আমি অন্য কোনো তরকারি রান্না করি না। আমি কিন্তু কলিজা ভুনা দিয়েই 1 থেকে 2 প্লেট ভাত আমি খেয়ে নিতে পারি। আজকে আমি কিভাবে করে কলিজা ভুনা করি আমি সেই রেসিপিটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। কলিজা ভুনা করার জন্য এখানে আমি প্রায় 3 পোয়ার মতো কলিজা নিয়েছি। এর ভিতরে কিছু কলিজা এবং কিছু ফ্যাপসাও রয়েছে। আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব কলিজাটাকে, না হলে কলিজা থেকে কিন্তু একটা গন্ধ আসে, যে গন্ধটাও ভালো লাগে না। এই কারণেই সিদ্ধ করে নেওয়া। আর এক্সট্রা যে জার্ম থাকে জার্মটাও চলে যায়, কলিজায় কিন্তু অনেক জার্ম থাকে। তো এই কারণে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটাকে কেটে টুকরো করে তারপর আবার ধুয়ে নিব। আমার 5-7 মিনিট সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি কিন্তু ধুয়ে নিচ্ছি এবং এরপর আমি টুকরো টুকরো করে এগুলোকে কেটে নিব। আমি কলিজাগুলোকে এভাবে করে টুকরো টুকরো করে নিয়েছি। এখন রান্না করে নেওয়ার পালা। আমি কিন্তু ভালোভাবে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি কলিজাটা। আবার প্রথমেই আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি এবং তাতে এলাচি এবং দারচিনি দিয়ে দিয়েছি। এলাচি এবং দারচিনি 1 মিনিটের মতো ভেজে নেব। এরপরে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বড় 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তারপরে এতে আমি বাটা মশলা অ্যাড করব। এখানে আমি 1.5 চামচের মতো আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং 1.5 চামচ পেঁয়াজ বাটা আমি ব্যবহার করছি। এই বাটা মশলাগুলো দিয়ে আমি কিন্তু আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এরপরে আমি গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলার ভিতরে রয়েছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ রয়েছে। আমি একসাথে দিয়ে দিলাম। তারপরে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব এবং তারপরে কিন্তু আমি পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব তাড়াতাড়ি পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু কলিজাটা আগেই একটু সিদ্ধ করে নিয়েছি, এ কারণে মশলাটা একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি সব কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং ঢেকে দিলে যেহেতু লবণ দিয়েছি কিছুটা পানি বের হয়ে আসবে। আমি 10 মিনিট পরে ফেরত এসেছি। তো এটা কিন্তু কিছুটা পানি বের হয়েছিল, সেটাও শুকিয়ে গিয়েছে। এখন আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি আরও একটু কষিয়ে নেব, এজন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসের কলিজা সিদ্ধ হতে কিন্তু মোটামুটি একটু ভালোই সময় লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি এতে আলু দিয়ে দেব। আমি 3টা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি। মানে কলিজাটা যে সাইজের সেই সাইজে করে কিন্তু আমি আলু কেটে নিয়েছি। আর কলিজা ভুনায় কিন্তু আলু দিলে আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় কি কলিজায় যে এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও আলু দেওয়ার কারণে কিন্তু কিছুটা হলেও দূর হয়। তো আমি পছন্দ করি আলু দিয়ে খেতে। অনেকে আছে শুধু খালি কলিজা ভুনা খেতে পছন্দ করে, এক একজনের রুচি এক এক রকম। আমি ঢাকনা দিয়ে ঢেকেও আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কলিজার সাথে। আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপর আবারও ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু রান্না হওয়ার জন্য যে ঝোলের পানিটা লাগবে সেটা আমি দিয়ে দিলাম। এরপরে কিন্তু এই ঝোলের পানিটা একটু শুকিয়ে আসলে আলুটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না কমপ্লিট হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন দেখি কি অবস্থা। আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম ধোঁয়া উঠছে। তো আমি নেড়েচেড়ে দিলাম এবং আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও আমি একটু চেক করে নিব। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তো বোঝা যাচ্ছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। লাস্ট পর্যায়ে কিন্তু আপনারা জিরা এবং গরম মশলার যে গুঁড়াটা আমরা একসাথে করে নেই সেটা ছিটিয়ে দিবেন। দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। রান্না কিন্তু এখন একেবারেই কমপ্লিট। এখন শুধু পরিবেশন করে নেওয়ার পালা। আপনাদের আজকের রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। কলিজা ভুনা খেতে কারা কারা পছন্দ করে তাও জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।